কথা ছিল কলেজ স্কোয়ারে জমায়েতের পরে বউবাজার ফিয়ার্স লেন হয়ে মিছিল হবে, কিন্তু অনুমতি পুলিশ দেয়নি। পরিবর্তে হিন্দ সিনেমা হয়ে গণেশ এভিনিউ ধরে মিছিল করতে বলা হয়েছে। কংগ্রেস নিজেদের পথেই এগোতে চায়, তাতে যদি পুলিশ বাধা দেয়। আজ লালবাজারে সত্যাগ্রহ অভিযান করতে চলেছে প্রদেশ কংগ্রেস। পথে বাধা পেলে পুলিশকে ফুল ও চকোলেট দেওয়া হবে। সত্যাগ্রহ পথে আইন মেনে লালবাজার চলোর ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শহীদ মিনার ময়দানে 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশে আসার পথে বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মী ও তাঁদের নিয়ে আসার গাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তারপরে কলকাতায় ছাত্র মিছিলের দিন সাংবাদিক নিগ্রহের ঘটনায় মিথ্যে অভিযোগে কংগ্রেসের কয়েকজন কর্মী গ্রেফতার হন। তারই প্রতিবাদে এই মিছিল। কংগ্রেসের এই ফুল ও চকলেটের গান্ধীগিরি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। শুভঙ্কর সরকার বলেছেন, আমরা ভাঙার জন্য নয়, গড়ার জন্য রাজনীতি করি। এ বাংলা রামপ্রসাদ, জীবনানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। নতুন সরকারের কাছ থেকে আশা ছিল তাঁরা গঠনমূলকভাবে কাজ করবেন, কিন্তু দেখা যাচ্ছে পুলিশকে দিয়ে ধ্বংসাত্মক কাজ করা হচ্ছে। তাই আইনের শাসন কিভাবে হওয়া উচিত তা বোঝাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সত্যাগ্রহ পথে আইন মেনে লালবাজার চলোর ডাক দেওয়া হয়েছে। বাংলায় ক্ষমতা বদলের পর থেকেই কংগ্রেসে নবজোয়ার দেখা যাচ্ছে। তৃণমূল ছেড়ে অনেক কর্মী ও নেতা যোগ দিয়েছেন কংগ্রেসে। সেই ঢল এখনও থামেনি। এই পরিস্থিতিতে কংগ্রেস বাংলায় তাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য নানান কর্মসূচি গ্রহণ করছে। সামনেই পুরসভা ভোট, তা মাথায় রেখে মিশন বুথের লক্ষ্য নিল প্রদেশ কংগ্রেস। তার জন্য অবজারভারের জায়গায় এবার থেকে ইনচার্জ পদের গুরুদায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো নেতাকর্মীদের। অবজারভাররা এতদিন জেলায় জেলায় গিয়ে অঞ্চল বা ব্লক ভিত্তিক রিপোর্ট নিয়ে প্রদেশে জমা দিত, তার ভিত্তিতে সিদ্ধান্ত হতো। কিন্তু এবার বুথ ভিত্তিক সংগঠন সাজাতে অবজারভারদের ইনচার্জ করার সিদ্ধান্ত হলো। জেলা থেকে বুথ পর্যন্ত বিভিন্ন স্তরে এই ইনচার্জরা কাজ করবেন। পশ্চিমবঙ্গের নতুন পর্যবেক্ষক প্রকাশ যোশী প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে দুদিনের লাগাতার বৈঠকে জেলা সভাপতিদের স্পষ্ট করে দিয়েছেন, অবজারভারদের এবার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনচার্জ হয়ে দায়িত্ব চাপিয়ে কাজ করতে হবে। মাঝে সাঝে গিয়ে অবজার্ভ করার বদলে প্রত্যেক মাসে জেলায় যেতে হবে। লোকসভা এমনকি বিধানসভা ভিত্তিক বৈঠকেও ইনচার্জরা দায়িত্ব নিয়ে কাজ করবেন। এলাকা শুধু নয়, একেবারে তৃণমূল স্তরে ওয়ার্ড থেকে বুথ ভিত্তিক সংগঠন গড়ে কাজ করতে হবে। শহরে 3টে ওয়ার্ডের ক্ষেত্রে একজন ইনচার্জ থাকবেন। কোথাও কারোর কাজে গাফিলতি ধরা পড়লে ইনচার্জরা নিজে দায়িত্ব নিয়ে তা শোধরাবেন। এই মুহূর্তে পার্থ ভৌমিক, বিপ্রদাস চক্রবর্তী, রোহন মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায়রা এই দায়িত্বে আছেন। তাঁদের দায়িত্ব আরও বাড়ানো হলো। দরকারে গাফিলতিতে কড়া পদক্ষেপ করার ক্ষমতাও থাকবে তাঁদের হাতে। প্রদেশ নেতৃত্ব ইনচার্জের থেকে সংগঠনের হাল হকিকত বুঝে নেবে। তাঁর ব্যর্থতাতেও দিতে হবে জবাব।